আলেমের পিছনে কখনো লাগবেন না, কখনো লাগবো না, লাভ নাই। ও ভাই, ও মুরব্বী, আমরা কার পিছনে লাগলাম, কার পিছনে লাগি? যেই মহল্লার ইমামের বদনাম আমি বাইরে বাইরে করি, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আর এখানে যদি জানাজা হয়, ওই ইমামই তো আমার জানাজার নামাজ পড়াবে। আর আমি যদি ইমামের সমালোচনা করি, ইমামের পিছনে লেগে থাকি, আর ইমাম যদি জানাজার নামাজ আমার সামনে পড়ে, আমার জানাজা পড়ায়, যতই মুখে দোয়া করুক না কেন, অন্তরত ওই কথাগুলো আসবে, এই লাশটা যে হাজির হলো আমার সামনে, এই লোকটা আমার পিছনে অনেক ক্ষতি করছে, বদনাম করছে, গীবত শিকায়াত করছে। আমি এই কথা বলি না ইমামরা নির্দোষ, আলেমরা নির্দোষ, সে কথা বলি না। যদি ভুল ধরা পড়ে তার কাছে গিয়ে বলবো, ইমামের যদি ভুল হয় তার কাছে গিয়ে বলবো, কিন্তু তাকে না বলে বাইরে বাইরে কখনো সমালোচনা করব না। শান্তি দেওয়ার মালিক একমাত্র রাসূল বলেন, নবীজি বলেন, যারা পিতা মাতার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের তিন ধরনের শাস্তি হবে। নাম্বার 1 হলো পিতা মাতার অন্তরে যে রকমের দুঃখ কষ্ট দিবে, ওই রকমের দুঃখ কষ্ট না পেয়ে দুনিয়ার থেকে মরবে না। নাম্বার 2 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না। নাম্বার 3 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, ওই পিতা মাতা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। ও যুবক ভাই, ও যুবতী বোন, শোনো, এখন তুমি তোমার আব্বার সাথে ধমক দিয়া কথা বলো, তুমি তোমার আম্মার সাথে ধমক দিয়া কথা বলো। এখন তুমি বুঝবা না, যেদিন তুমি কলেজ থেকে বাসায় ঢুকবা, যেদিন তুমি বাইরে থেকে বাসায় আসবা, বাসায় এসে দেখবা আব্বা যে পাঞ্জাবিটা গায়ে দিয়া মসজিদে যাইতো, ওই পাঞ্জাবিটা এখনো ঘরে আছে, কিন্তু আব্বা মাটির ঘরে ঘুমায়। আম্মা যে খাটে ঘুমাইতো, ওই খাটটা ঘরে আছে, কিন্তু আম্মা মাটির ঘরে ঘুমায়। তখন বুঝতে পারবা এই দুনিয়ায় আব্বা আম্মা কত বড় নিয়ামত। বুখারীর বর্ণনা আছে, নবীজি বলেন, হুমা জান্নাতু ওয়া নারু, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপ মা যদি নারাজ থাকে, তোমার কপালে জান্নাত নাই। আমি আপনাদের সামনে টোটালে 6টি বিষয়ে কথা বলবো। বলেন কয়টি বিষয়? এবং আমি চেষ্টা করব 6টি বিষয় যেন আমাদের সবার মনে থাকে। অনেক সময় দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনছে, সকালবেলা ভাতিজা জিগায়, চাচা কালকে কি ওয়াজ শুনছেন? চাচাই ভাতিজাকে জিজ্ঞেস করে, ভাতিজা কি ওয়াজ শুনছো? না হুজুরে ভালোই ওয়াজ করছে। কি ওয়াজ করছে তা তো মনে নাই। আল্লাহ সবাইকে সহি কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন। আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। ওই 6 কথার আগে 1 কথা, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি। একজন ফেরেশতা, যেই ফেরেশতার কাজ হলো মানুষের জান কবজ করা। দেহ থাকবে, দেহের মধ্যে রূহ থাকবে না। বডি থাকবে, বডির মধ্যে রূহ থাকবে না। বলেন ওই ফেরেশতার নাম কি? আজরাইল যখন আসবে, আপনি বলবেন একটু অপেক্ষা করো, আমি একটু ভিতর থেকে আসি। ভিতরে যাবেন, চাবি দিয়া তালা খুলে 1 কোটি টাকার বড় একটা ব্যাগ নিয়ে বলবেন, আজরাইল তোমাকে দিলাম, তুমি একটু শান্ত থাকো, একটু ঝামেলা কম করো, তুমি কিছুদিন পরে এসো। কাজ হবে? আচ্ছা, আজরাইল যদি আসে, যদি বলি যে আমি বর্তমান সরকার প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস সাহেবের খালাতো ভাই, আজরাইল ভয় পাইয়া চলে যাবে? যাবে না? কাজ হবে না। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, বান্দা বিপদ আপদ বালা মুসিবত টেনশন তোমার জীবনে যাই আসুক না কেন, সর্বহালতে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ও মা বোন শোনো, তোমার সংসারে অশান্তি, আল্লাহর কাছে বলো। ও যুবক ভাই, তোমার চাকরি হয় না, আল্লাহর কাছে বলো। ও মুরব্বী, ক্ষেত খামার ভালো হয় না, ফসলাদি ভালো হয় না, বলতে হবে কার কাছে? এই সমাজে অনেক মানুষ এমন আছে, চাকরি হয় না, চেয়ারম্যানের কাছে বললো, এমপির কাছে বললো, মন্ত্রীর কাছে বললো, একটা বার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলার সুযোগ হইল না। এমপিও কিছু করতে পারবে না, মন্ত্রীও কিছু করতে পারবে না, এলাকার চেয়ারম্যানও কিছু করতে পারবে না, আল্লাহর তরফ থেকে যদি দয়া মায়া না হয়। সেজন্য আলোচনার যেহেতু 6টি কথা, আলোচনার প্রথম কথা, আমাদের যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো, বলবো কার কাছে? জোরে জোরে জোরে, কার কাছে? আল্লাহর কাছ থেকে যদি
পাশ করে নেওয়া যায়, দুনিয়ার মানুষের কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। বাগদাদের ঘটনা, খলিফা হারুন আর রশিদের কাছে খবর চলে গেল, ও খলিফা 10 ডাকাত ধরা পড়েছে। খলিফা বললেন ডাকাতদেরকে আমার কাছে নিয়ে আসো। পুলিশের লোকজন 10 ডাকাত নিয়ে খলিফার কাছে রওনা করলো। পথের মধ্যে এক ডাকাত পালিয়ে গেল। আছে কয়জন? পুলিশের লোকজন চিন্তা করলো কি করা যায়। খলিফার কাছে খবর পাঠাইলাম, ডাকাতের সংখ্যা 10 জন, এখন তো 9 জন। এই 9 জন যদি নিয়ে যাই তাহলে খলিফা মনে করবে একজনের সাথে মনে হয় অবৈধ লেনদেনের মাধ্যমে একজনকে মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এরকমের অবৈধ লেনদেনের মাধ্যমে নির্দোষকে আসামি বানানো আর আসামিকে নির্দোষ বানানোর মতো পুলিশ সোনার বাংলায় আছে কিনা? বাগেরহাটে মনে হয় নাই। পুলিশের লোকজন চিন্তা করলো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 6টি কথা, প্রত্যেকটা কথার সাথে আছে বিভিন্ন আলোচনা, যাতে করে আমাদের মনে থাকে কথাগুলো। পুলিশের লোকজন চিন্তা করলো কি করা যায়। হঠাৎ দেখে রাস্তার পাশ দিয়ে এক মুরব্বী হেঁটে যায়, তাকে ধরছে, তাকে রশি দিয়ে বাঁধছে। 9 জনের সাথে মিলাইয়া 10 পুরা করছে। ও খলিফা, এই 10 ডাকাত নিয়ে আসছি। খলিফা বললেন ডাকাতদেরকে বন্দী করো, বন্দী করো। 10 জনকে বন্দী করা হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 জন কি ডাকাত? ডাকাত কয়জন? ভালো মানুষ কয়জন? অনেক সময় দেখা যায় অনেক নিরপরাধ ব্যক্তিও বিনা দোষে জেল খাটে। অন্যায় করে নেয় জেল হয়ে যায়, অন্যায় করে নেয় ফাঁসি হয়ে যায়। অন্যায় করলো নরসিংদীর সেন্টার, আর জেলখানায় বন্দি গাজীপুরের সেন্টার। এই বাংলাদেশে এমনও ঘটনা আছে, 12 বছর জেল খাটার পর এরপর দেখে এই রফিক সেই রফিক না। তাহলে যারা মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা দিল, অন্যায় ভাবে রায় দিল, তাদেরও হাতে জাহান্নামের শিকল অপেক্ষায় আছে কিনা? এক মাঘে শীত। কদিন পর খলিফা বললেন, ও জেলার, ওই জেলখানায় 10 জন বন্দী, তাদেরকে বলো এক একজনে যদি 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দেয় তাহলে প্রত্যেকের মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জেলার তাদেরকে বলল, শোনো, এক একজনে যদি 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দাও তাহলে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। অনেক লম্বা আলোচনা। 9 ডাকাতের লোকজন যার যার আত্মীয় স্বজন আসলো, এক একজনে 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া যার যার আত্মীয়কে সারাই নিয়ে গেল। জেলখানায় বাকি আছে কয়জন? বলেন বলেন, কয়জন? জেলার বলল, কি ব্যাপার, তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? তোমার কি কোনো আপনজন নাই? এই লোকটা বলল, জেলার, আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না। আমি ডাকাতি করি নাই, অন্যায় করি নাই, বিনা দোষে আমি জেলখানায় বন্দী। আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না। আমি যা কিছু বলবো একমাত্র কার কাছে? জোরে 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 জোরে। একটা চিঠি লেখছে তার কাছে, চিঠির মধ্যে লেখছে আল্লাহ। ওই 9 ডাকাতের লোকজন যার যার আত্মীয় স্বজন আসলো, এক একজনে 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া যার যার আত্মীয়কে সারাই নিয়ে গেল। আল্লাহ, আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। তুমি কুদরতি ভাবে দয়া করে আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে মুক্তি করে দিতে পারেন কিনা? জেলারকে বললেন, জেলার, এই চিঠি নিয়ে খলিফা হারুন আর রশিদের কাছে দিও। জেলার বলল, আমি দিতে পারবো না। যদি দিতে না পারো, খলিফা যে কামরায় ঘুমায় ছাদের উপরে রেখে দিও। ছাদের উপরে রাখলো। গভীর রাত, গভীর রাত, খলিফা স্বপ্নে দেখে কে যেন তাকে আকাশে নিয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও খলিফা হারুন,
9 ডাকাতের লোকজন যার যার আত্মীয় স্বজন এসে এক একজনে 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া যার যার আত্মীয়কে সারিয়ে নিয়ে গেল। খলিফা হারুন, আমার একটা গোলাম তোমার জেলখানায় বন্দী, আগামীকাল সকালবেলা আমার গোলামটাকে তুমি মুক্তি দিয়ে দাও। খলিফার ঘুম ভাঙল। কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম, পেরেশান, বড় পেরেশান। ও জেলার, জেলখানায় কেউ বাকি আছে কিনা? জেলার বলল একজন বাকি আছে, তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো, পাশে বসাইল, তার কাছ থেকে সব কথাগুলো শুনলো। এবার খলিফা বুঝতে পারলো এই মুরব্বী আসলে ডাকাত না। পাশে বসাইলো, উন্নত মানের খাবার খাওয়াইলো, উন্নত মানের পোশাক পরাইলো। এরপরে একটা না দুইটা না, খলিফা হারুন আর রশিদ ওই মুরব্বীকে 70টা উট হাদিয়া দিল। এরপরে জেলারকে বলল, জেলার, বাগদাদ শহরে ঘোষণা দাও, যারা দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায় 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া তারপরে মুক্তি পায়, আর যারা স্বয়ং আল্লাহর কাছে সাহায্য চায় 70টা উট হাদিয়া পাইয়া বাড়িতে চলে যায়। ভাই গো, আলোচনা করতে শুধু 6টা কথা আমি আপনাদেরকে শোনাবো, লম্বা কোনো ব্যাখ্যায় যাব না। আলোচনার প্রথম আমাদের কথা, প্রথম আমাদের আলোচনা, প্রথম আমাদের সিদ্ধান্ত, আমাদের পথ। যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো, বলবো কার কাছে? জোরে জোরে, কার কাছে? আলোচনার দ্বিতীয় বিষয় হলো জীবনের সব সময় সবরের পরিচয় দেওয়া, ধৈর্যের পরিচয় দেওয়া। কখনো বেসবর হব না, অধৈর্য হব না। অনেক মা বোন হঠাৎ করে বেসবর হয়ে যায়, বাচ্চাকে নিয়ে দৈনিক স্কুলে যায়, কোচিং সেন্টারে যায়, নুরানি মাদ্রাসায় যায়। হঠাৎ করে একদিন এসে স্বামীর সাথে গরম গরম কথা, স্বামী গো, আগামীকাল থেকে আমি আর বাচ্চাকে নিয়ে স্কুলে যাব না। স্বামী বলল, কি ব্যাপার? হঠাৎ করে আকাশে কেন মেঘ করলো? সকালে তো ভালোই ছিল, তোমার মনটা আবার কেন খারাপ হলো? স্ত্রী বলে, স্বামী, স্কুলে যত মহিলারা আসে অধিকাংশ মহিলার গলায় স্বর্ণের চেইন দেখা যায়, হাতে চুড়ি দেখা যায়, আংটি দেখা যায়। আমার কপালটা এত খারাপ, আমার একটা ভালো আংটিও নাই, লজ্জায় আমি তাদের সামনে থাকতে পারি না। আমি আগামীকাল থেকে আর স্কুলে বাচ্চাকে নিয়ে যাব না। ও মা বোন শোনো, তোমাকে বলি, তুমি সবর করো, সবর করো। তোমার স্বামী তোমার জন্য যা বরাদ্দ করে, তোমার স্বামী যাই করে তোমার জন্য যা বরাদ্দ করে, তুমি তার উপরে সন্তুষ্ট থাকো, সবর করো, ধৈর্য ধারণ করো। কবুল করার মালিক একমাত্র। জয় বলেন, কে কে কে? অনেক যুবক বেসবর হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, মায়ের সাথে ঝগড়া করে। ও মা, আমার 5 বন্ধু আছে, 5 বন্ধুর 5টা হুন্ডা আছে। সেদিন বিকাল বেলা ওই 5 বন্ধু হুন্ডা নিয়ে পদ্মা সেতু ঘুরে আসলো, আর আমার কপালটা এত খারাপ, আমার কপালটা এত খারাপ, ভালো একটা সাইকেলও আমার নাই। আমি যুবকটাকে বলবো, ও যুবক ভাই, তোমার হাত জোরে বলে যাই, শোনো, তোমার আব্বা তোমার জন্য যা বরাদ্দ করে, তোমার আম্মা তোমার জন্য যা খরচ করে, তুমি তার উপরে সন্তুষ্ট থাকো, সবর করো, আর ভালো করে লেখাপড়া করো, আদর্শবান হও, বাপ মাকে খুশি করার চেষ্টা করো। তুমি যদি ভালোভাবে লেখাপড়া করো, আদর্শবান হও, আর বাপ মাকে খুশি করে দোয়া নিতে পারো, তোমার বন্ধুরা হয়তো বা 5 জনই 5টা হুন্ডার মালিক হয়েছে। তুমি যদি আদর্শবান হতে পারো, তুমি যদি মা বাবাকে খুশি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে প্রাইভেট কারের মালিক বানিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে কিনা জোরে বলেন। আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর, ধৈর্য। কখনো বেসবর হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। বিপদ আপদ বালা মুসিবত যে কোনো পরিস্থিতি সামনে আসুক না কেন, কখনো বেসবর হওয়া যাবে না। খেত খামার ভালো হয় না, বেসবর হওয়া যাবে না। চাকরির মধ্যে পেরেশানি, বেসবর হওয়া যাবে না।
অসুস্থতা ভালো হয় না, বেসবর হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আমাকে কেউ গালি দিল, আমি গালি দেব না, সবর করব। আমাকে কেউ মন্দ বললো, আমি মন্দ বলবো না। আমাকে কেউ ঠকাইয়া খাইলো, আমি কাকেও ঠকাবো না। আমরা কেমন নবীর উম্মত, আমাদের নবী কেমন নবী। রহমতের নবী মসজিদের মধ্যে বসা, যুবক শোনো, রহমতের নবী মসজিদের মধ্যে বসা, নবীজির পাশেই কয়েকজন সাহাবীও বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহু আকবার বলেন একটু। এক ইহুদি আসছে, এক ইহুদি এসে বলতেছে, মুহাম্মদ তুমি আমার থেকে খেজুর ধার নিছিলা, খেজুর দাও। খেজুর ধার নিছিলা, এখন তো মানুষ ধার দিতে চায় না। কেন দিতে চায় না? দিয়ে তো আর পায় না, সেজন্যই দিতে চায় না। ধার দেওয়া নেওয়া সওয়াবের কাজ, কিন্তু এখন তো মানুষ দিতে চায় না। কেন দিতে চায় না? দিয়ে তো আর পায় না, সেজন্যই দিতে চায় না। গ্রাম থেকে আসে ইহুদি বলল, মুহাম্মদ শোনো, তুমি আমার থেকে খেজুর ধার নিছিলা, খেজুর দাও। নবীজি বললেন, ইহুদি আজকে তো দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা, তুমি এখন কেন চাও? ইহুদি বলল, মুহাম্মদ আমি কিছুই শুনতে চাই না, তোমার এখনই দিতে হবে। হযরত ওমর পাশে বসা, নবীজি বললেন, ইহুদি শোনো, আগামীকাল দেওয়ার কথা, আজকে তো দেওয়ার কথা না, একদিন আগে তুমি আমার কাছে কেন আসলা? ইহুদি বলল, মুহাম্মদ আমি কিছুই মানতে চাই না, তোমার এখনই খেজুর দিতে হবে। এই কথা বলার পরে নবীজির জামা ধরে টান দিল, নবীজিকে ধাক্কা দিল। রহমতের নবী মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ইহুদি আজকে তো দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা, তুমি এখন কেন চাও? যেই সময় ইহুদি নবীজির জামা ধরে টান দেন, ধাক্কা দেন, ওই সময় গোটা মদিনার ক্ষমতা নবীজির হাতে। ইচ্ছা করলে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু না। ধৈর্য কাকে বলা হয়, সবর কাকে বলা হয়। যেই মাত্র ধাক্কা দিল, জামা ধরে টান দিল, হযরত ওমর পাশে বসা সহ্য করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, তরবারি খাপ থেকে বের করলেন। এরপরে বললেন, ইহুদি শোনো, তোমার গর্দানটা ফালিয়ে দেওয়ার জন্য, শোনো শোনো, তোমার গর্দানটা ফালিয়ে দেওয়ার জন্য এই রাসূলের অনুমতির যদি প্রয়োজন না হইতো, আমি একটু দেরি করতাম না, তোমার কল্লাটা আমি ফালাই দিতাম। লক্ষ্য করে দেখবেন, হযরত ওমরের জোশ আসছে, কিন্তু হুশ হারায় নাই। কি কথা কি বুঝতে পারছেন? জোশ আসছে, কিন্তু হুশ হারায় নাই। ইচ্ছা করলে কোপ দিতে পারতেন, কল্লা ফালাই দিতে পারতেন, কিন্তু স্বয়ং নবীজি বসা। আল্লাহু আকবার বলেন একটু। যেই মাত্র হযরত ওমর ইহুদিকে তরবারি দেখাইলো, ধমক দিল, রহমতের নবীর চেহারা মলিন হয়ে গেল। নবীজি বললেন, ওমর তুমি তাকে কেন ধমক দিলা, তরবারি দেখাইলা? সুবহানাল্লাহ বলবেন নাকি? সবর কাকে বলা হয়, আদর্শ কাকে বলা হয়? নবীজি বললেন, ওমর তুমি কেন তাকে তরবারি দেখাইলা, ধমক দিলা? ধাক্কা দিলে তো আমাকে ধাক্কা দিয়েছে, তোমাকে ধাক্কা দেয় নাই। জামা ধরে টান দিলে তো আমার জামা ধরে টান দিছে, তোমার জামা ধরে টান দেয় নাই। ওমর তুমি কেন তাকে ধমক দিলা, তরবারি দেখাইলা? ওমর তুমি একটা কাজ করো, এই ইহুদিকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও, আর তোমার যে খেজুরের গোডাউন আছে, খেজুরের গোডাউন খুলে এই ইহুদিকে আমি যেই পরিমাণ খেজুর আনছিলাম তার থেকে ডাবল পরিমাণ খেজুর এই ইহুদিকে তুমি দিয়ে দাও। হযরত ওমর ইহুদির হাত খানা ধরলেন, বাড়ির দিকে রওনা করলেন। এইবার ইহুদি বলল, তোমার নবী তোমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, তুমি কেন খেজুর দিবা? খেজুর তো তুমি নাও নাই, তোমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, তুমি কেন খেজুর দিবা? হযরত ওমর যেই জবাবটা দিলেন, ওই জবাবটা আমাদের প্রত্যেকের অন্তরে ভালো করে গেঁথে রাখা উচিত। হযরত ওমর বললেন, ইহুদি শোনো, আমার নবী আমাকে বলেছেন, ওহ কি চমৎকার কথা, আমার নবী আমাকে বলেছেন, আমার রাসূল আমাকে বলেছেন, সেখানে কোনো কেন নাই, কেন নাই। আমার রাসূল আমাকে বলেছেন, বিনা বাক্যে রাসূলের কথা মেনে নেওয়াই হলো আমার জন্য ইবাদত। দেখছেন?
আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে শুধু কেন কেন কেন, নামাজ 5 ওয়াক্ত কেন, কোরআন শরীফ 30 পারা কেন, রোজা 1 মাস কেন, এরকম প্রশ্ন করে কি করে না? কোনো কেন নাই, কেন নাই। আবার অনেকে মহল্লা ইমাম সাহেবের কাছে গিয়া, অনেক আলেমের কাছে গিয়া শুধুমাত্র ফালতু প্রশ্ন করে, যেই প্রশ্নের কোনো দরকার নাই। হুজুর একটা বড় টেনশনে আছি। কি টেনশন? কদিন পর্যন্ত এই বিষয়টা আমি তালাশ করি কিন্তু পাই না। কি তালাশ করেন? ভাই অনেক তালাশ করলাম, কত হুজুরকে জিজ্ঞাসা করলাম, কেউ উত্তর দিতে পারলো না। আপনি যেহেতু আমাদের বড় মসজিদের ইমাম, আপনার কাছে আসছি জানার জন্য, আপনি মনে হয় নিশ্চয়ই পারবেন, কারণ এটা নিয়ে বড় টেনশনে আছি। কি বিষয়? বিষয়টা হলো নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় নবীজি যে বোরাকে চড়ছিলেন, ওই বোরাকটা পুরুষ না মহিলা সেটা জানতে চাই। এটা কি কোনো জরুরি প্রশ্ন? এটা না জানলে কোনো গুনাহ হবে? হুজুর হুজুর, ওই বোরাকটা নারী না পুরুষ জানতে চাই। যদি হুজুর উত্তর দিতে না পারে, কয় কি হুজুরের পিছনে নামাজ পড়ি। বোরাকটা নবীজি যে বোরাকে চলে গেল, মেরাজে গেল, ওই বোরাকটা মহিলা না পুরুষ তাই তো হুজুরে জানে না। এটা নিয়ে তার টেনশন। যদি বলা হয় চাচা ওযুতে কয় ফরজ, ঝামেলা আছে কি নেই? ও চাচা, ওই বোরাক পুরুষ না মহিলা সেইটা না জানার কারণে টেনশন টেনশন আপনার। এত বছর নামাজ পড়েন, নামাজের ভিতরে বাইরে কত ফরজ কি কি, এগুলি আমরা পারি। বলেন তো এই এবার ঠিক আছে হুজুর আসসালামু আলাইকুম। যেইটা জানা দরকার সেটা নিয়ে কোনো পেরেশানি নাই, আর যেটা জানা দরকার না সেটা নিয়ে শুধুমাত্র হয়তো সময় নষ্ট করে। আমাদের সমাজে অনেক ভাই কেমন দেখবেন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে, যেহেতু এটা একটা উলামায়ে কেরামের আয়োজন মাহফিল। এই মাহফিলটার গুরুত্ব কিন্তু আলাদা, একটা মাদ্রাসা। আবার আপনাদের এলাকার উলামায়ে কেরাম যারা আছেন তাদের সমন্বয়ে মাহফিলটা, অতএব কিছু ইলমি খোরাক আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আলেমদের সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, এটা হলো নবীর অন্যতম নির্দেশ। আলেমদেরকে ভালোবাসা। যাক, আমার ধারাবাহিক কথাগুলো শেষ করি। এইবার হযরত ওমর বললেন, ইহুদি শোনো শোনো, তুমি আমাদের নবীকে কেন ধমক দিলাম? আমাদের নবীর জামা ধরে কেন টান দিলাম? একটু পিছনে যেতে হয়। এই যে আমরা যারা কেন কেন প্রশ্ন করি, কত জিনিস তো আমাদের মাথায় ঢোকে না। একটা বিল্ডিং কেউ যদি বানায়, আর যদি একটা পিলার দুর্বল থাকে, বিল্ডিং এর মাঝখানের পিলার, আর যদি জানাজানি হয়ে যায় এই বিল্ডিং এর মাঝখানের পিলারটা খুব দুর্বল, ওই বিল্ডিং এর নিচে কেউ যাবে? এত বড় বিশাল আকাশ, প্রত্যেকে 10 কিলোমিটার পর পর পদ্মা সেতুর পিলারের মতো 20টা করে পিলার আছে। আছে আকাশী পিলার আছে। এটাই তো আমাদের মাথায় ঢোকে না। কবুল করার মালিক কে? জোরে জোরে কে কে? শুধু তাই নয়, এই যে সূর্য দেখতে পাই, বিজ্ঞান বলে সূর্য এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এটা হলো বিজ্ঞানীদের কথা। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর আমরা দেখতে পাই মনে হয় যেন সূর্যটা একটা পাতিলের বড় ঢাকনার মতো। যদি কাছে পাইতাম তাহলে সূর্যটা মাথায় নিয়ে এখান থেকে একবারে বাজারে হেঁটে যেতাম। আমাদের কাছে মনে হয় একটা পাতিলের ঢাকনার মতো। আর বিজ্ঞান বলে না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলুন তো ক্ষমতার মালিক একমাত্র কে? কে কে কে? হযরত ওমর বললেন, এই ইহুদি শোনো, তুমি আমাদের নবীকে কেন ধমক দিলাম? জামা ধরে কেন টান দিলাম? 3 দিন আগে কেন সেইভাবে তুমি তোমার সেই খেজুর চাইলাম? ইহুদি বলল, ওমর শোনো, তুমি আমাকে চিনতে পারো নাই, আমার নাম যায়েদ। গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। ওমর, লোকের আমাকে আল্লামা যায়েদ বলে, গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। হে ওমর শোনো, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি নবী সম্পর্কে অনেক তথ্য আমি জেনেছি। তাওরাত কিতাবের মধ্যে আখিরি নবী সম্পর্কে
যত তথ্য আমি জেনেছি আমার সব মিলে গিয়েছে। তাওরাত কিতাবের মধ্যে আমি এটাও পড়েছি আর জেনেছি আখিরি নবী যিনি হবেন তার মধ্যে ধৈর্য এবং সবর হবে অতুলনীয়। ওমর, এই নবীর মধ্যে লোকটার মধ্যে ধৈর্য কেমন সবর কেমন সেটা আমি বাস্তবে পরীক্ষা করার জন্য এতগুলি লোকের সামনে তার জামা ধরে টান দিলাম, এতগুলি লোকের সামনে তাকে আমি ধমক দিলাম। একদিন আগে এসে আমি তার কাছে খেজুর চাইলাম। ওমর, আমার আন্দাজ হয়েছে এরকমের সবর তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। আল্লাহু আকবার বলেন না তো? হে ওমর শোনো, এরকমের সবর তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমার আন্দাজ হয়েছে এরকমের সবর যার মধ্যে তিনি অবশ্যই নবী হবেন। ওমর, তোমার বাড়িতে যাইতে হবে না, খেজুর দিতে হবে না, চলো নবীর দরবারে যাই, নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হতে চাই। আলোচনার 2 নম্বর বিষয় হলো সবর। আমাদের যে কোনো পরিস্থিতির সামনে আসুক না কেন আমরা সব সময় সবরের পরিচয় দেব, কখনো অধৈর্য হব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আলোচনার 1 নম্বর কথা আমি যেভাবে বলার চেষ্টা করি, ভোলা যাবে না 6টি কথা আমাদের মুখস্থ রাখতেই হবে। আগামীকাল সকালবেলা, আগামীকাল বিকাল বেলা মসজিদের বারান্দায় আর বাজারে যার যেখানে মোলাকাত হয় এই 6টি কথা মুযাকারা করবেন, আলোচনা করবেন, পরস্পর আলোচনা করবেন। কেনই বা করবেন না? দেখা গেল গত রাত্রে খেলা হলো ব্রাজিল আর্জেন্টিনা, আর পরের দিন সকালবেলা ওই খেলা নিয়ে বাজারের মধ্যে সেন্টু বলে গোল হয়েছে আর মন্টু বলে গোল হয় নাই। পরের দিন বাজারের মধ্যে সেন্টুর মন্টুর মধ্যে ঝগড়া লাগার কারণে 2টা গ্রুপ হওয়ার কারণে মারামারি পর্যন্ত হয় বাংলাদেশে। আছে কিনা জোরে বলেন? তাহলে খেলা নিয়ে যদি পরের দিন আলোচনা করা যায়, ওয়াজ মাহফিলের এই বিষয়গুলো যদি আমরা আগামীকাল অথবা পরশুদিন পরস্পর মুযাকারা করি, আলোচনা করি, বরকত হবে কি হবে না? আলোচনার 2য় বিষয় হলো সবর। আমরা কখনো বেসবর হব না, অধৈর্য হব না। ক্ষেত খামার ভালো না, কখনো বেসবর হব না। অসুস্থতা ভালো হয় না, আল্লাহর কাছে বলবো, কখনো অধৈর্য হব না। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। দয়ার নবী বলেন, উম্মতরা শোনো, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। বলেন বলেন কিবার? সবাই বলেন কিবার? দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। 3 দিন আগে শনিবার দিন জোহরের সময় ঘটনা। আল বিদায়া ওয়ান নিহায়া সিরাত ইবনে হিশাম সহ একাধিক কিতাবের মধ্যে আসছে 3 দিন আগে শনিবার দিন জোহরের সময় ঘটনা। নবীজি অসুস্থতার কারণে হুজরাখানায় শোয়া। নবীজি মসজিদে যেতে পারতেছেন না। নবীজি বললেন, আলী, আবু বকরকে ইমামতি করতে বলো, আবু বকরকে ইমামতি করতে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনাকে নবীজি বলেছেন ইমামতি করার জন্য। সিদ্দিক আকবর ইমামতির মুসাল্লায় গিয়া নবীজির মেহরাবে গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। কারণ হলো নবীজির ঘর আর নবীজির মিম্বার একবারে পাশাপাশি। হাদিসের মধ্যে আসছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কথাটা নবীজির ওই মিম্বারের পাশে এখনো লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন, আমার ঘর আর আমার মিম্বার এর মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। যারা মদিনা শরীফে যায় ওইখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য পেরেশান থাকে। আল্লাহু আকবার বলেন। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মুসাল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি বললেন, আয়েশা শোনো, একটু ঘরের দরজার পর্দা সরিয়ে দাও, আমি দেখবো আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। নবীজি অসুস্থতার কারণে হুজরাখানায় শোয়া, উঠতে পারতেছেন না অসুস্থতার কারণে। শনিবার দিন জোহরের সময় ঘটনা। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে জাগাইয়া নবীজির পিঠ মোবারকের সাথে ঢাক লাগাইয়া দিলাম, নবীজিকে একটু জাগাইয়া দিলাম। এরপরে ঘরের দরজার পর্দা আমি সরাই দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন ঘরের দরজার পর্দা সরাইলাম, আমি দেখলাম
আমার রাসূল আমার স্বামী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরা দিয়া আমার রাসূলের চক্ষু থেকে পানিগুলো মুছতেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরা দিয়া আমার রাসূলের চক্ষু থেকে পানিগুলো মুছতেছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, আমি দেখলাম, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আমার রাসূল আমার স্বামী একটু মুস্কি হাসি দিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের দরজার পর্দা সরাইলাম আপনি কেন কান্না করতেছিলেন? নবীজি বলেন, আয়েশা, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার কিছু কথা মনে পড়েছে আয়েশা। এই নামাজের কথা বলতে গিয়া আমার শরীরে কত পাথর লেগেছে, এই ঈমানি কথা বলতে গিয়া আমার শরীর থেকে কত রক্ত ঝরছে, এই ইসলামের কথা বলতে গিয়া আমার শরীরে কত তীরবিদ্ধ হয়েছে আয়েশা। সেই কথাগুলো মনে পড়ার কারণে আমার চোখে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, তাহলে আপনি কেন মুস্কি হাসি দিলেন? নবীজি বলেন, আয়েশা শোনো, এই যে সাহাবীরা নামাজ পড়ে, এই নামাজের দৃশ্য দেখে আমার মন সাক্ষী দেয়, এই নামাজের দৃশ্য দেখে আমার মন সাক্ষী দেয় আমি একদিন থাকবো না, কিন্তু আমার এতিম উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই নামাজ চালু রাখবে। একটা ওয়াদা কি আমরা করতে পারি ভাই? আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। যতদিন আমরা বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করব। কারা কারা রাজি? হাতগুলো আল্লাহকে দেখাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। একখানা হাদিস বলেছিলাম, দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। ওই 3 প্রকারের লোকের কথা শোনার আগে আমরা নিয়ত করি, ওই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। মুদমিনুল খামর নাম্বার 1, যারা সদা সর্বদা নেশা জাতীয় জিনিস পান করে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন, ইয়াবা, এই সব নেশা জাতীয় জিনিস যারা সদা সর্বদা পান করে, নবীজি বলেন তাদের কপালে জান্নাত নাই। এই নেশার বিষয় মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন আমাদের সমাজে আছে কি নাই? এগুলি শহরে বেশি, গ্রামে কম। এগুলি ঢাকা শহরে থাকে, বাগেরহাট মনে হয় থাকে না? আছে, বাগেরহাট আছে। বাগেরহাট শহরে থাকলেও মনে হয় কামাল গ্রামে নাই। আহা, ও যুবক শোনো শোনো, আমি তোমাদের এক ভাই তোমাকে বলে যাই, নেশার মধ্যে তুমি জড়িয়ে গেলা। তুমি মনে করেছো আব্বাকে ফাঁকি দিলা, আম্মাকে ফাঁকি দিলা, আব্বাও জানে না, আম্মাও জানে না। তুমি যে নেশার মধ্যে জড়াইলা, তোমার আব্বা জানে না, আম্মা জানে না, তাদেরকে ফাঁকি দিলা। মনে রাখবা, একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? জোরে জোরে জোরে, কে কে? ও যুবক, তোমাকে বলে যাই, সরব যারা নেশার মধ্যে জড়িয়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, জীবন শেষ, যৌবন শেষ। হারবাল কোম্পানি শেষ হয় কিন্তু সুস্থ হয় না, এলোপ্যাথি শেষ হয় সুস্থ হয় না, হোমিওপ্যাথি শেষ হয় সুস্থ হয় না, কত রকমের ব্যায়াম হয় কিন্তু কাজ হয় না। চোখের পানি ছেড়ে দিয়া রাত্রবেলা শুধু তোমার বালিশটাকে ভিজাইতে পারবা, কিন্তু কোনো সমাধানে আসবে না। যারা নেশার মধ্যে জড়িয়ে গেছে, বন্ধু আজকে নিয়ত করো, মাইকের আওয়াজ যারা পাও, এদের মধ্যে যদি কোনো বন্ধু থেকে থাকো নেশার মধ্যে জড়িয়ে গেছে, সিদ্ধান্ত নাও তুমি নেশার মধ্যে জড়াইবা না। কবুল করার মালিক কে? এই নেশার পাশাপাশি আর একটা জিনিস আছে, অনেকে মনে করে সেটা মনে হয় কোনো অন্যায় না, আসলে সেটাও কম অন্যায় না। বলবো সেটা, কেউ রাগ করবেন না তো? ওইটা শুধুমাত্র যুবকেরা না, বরং মুরব্বীরা ওইটা কাম সারে। ওইটার নাম হলো বিড়ি আর সিগারেট। অনেক চাচা মুরব্বী ক্ষেতের মধ্যে কাজ করতে গেল, নিজের নাস্তা টিফিন নিতে ভুলে যায়, কিন্তু বিড়ির প্যাকেটটা নিতে ভুলে না। এরকমেরও আছে। ও মুরব্বী, ও যুবক ভাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমাদের সমাজটা এমন হয়ে গেল,
মিঠা মিঠা কথা আমরা খুব পছন্দ করি, কিন্তু যেই রোগগুলো আমার মধ্যে জমা হয়ে আছে, রোগগুলো বের না করে যদি ভিটামিন খাই তাহলে অ্যাকশন হয় না, বরং রিয়াকশন হয়। যে সমস্যাগুলো আমাদের মধ্যে আছে এগুলি যেমন বের করতে হবে, ঠিক সুন্নতি আমল আমার আপনার মধ্যে ঢুকাইতে হবে। কবুল করার মালিককে। মিশকাত শরীফের শরাব ইজাহুল মিশকাতের মধ্যে লেখা হয়েছে 5 কারণে ধূমপান নিষেধ। 5 কারণে। নাম্বার 1 হলো ধূমপান করলে সময় নষ্ট হয়। নাম্বার 2 হলো অর্থ নষ্ট হয়। নাম্বার 3 হলো ধূমপান করলে কঠিন কঠিন রোগ হয়, যক্ষা হয়, ক্যান্সার হয়, টিবি রোগ হয়, কঠিন কঠিন রোগ হয়। নাম্বার 4 হলো ধূমপান করাটা জাহান্নামীদের সাদৃশ্য। নবীজি বলেন যারা জাহান্নামে যাবে তাদের নাক এবং মুখ দিয়া ধোঁয়া বের হতে থাকবে। যারা ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, নাক মুখ দিয়া ধোঁয়া বের হয় কি হয় না? নাম্বার 5 হলো ধূমপান করলে মুখ দিয়ে খুব সুগেরান হয়। কি বলেন? সুগেরান হয়। বিড়িটা খাইয়া মুখটা না ধুইয়া নামাজে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। পাশের লোক তাকায়, ভাই তুই নামাজ দিয়ে গেলি ভালা, তোর মুখের দুর্গন্ধে আমি নামাজে থাকতে পারতেছি না। এরকম লোক তো আছে। প্রিয় ভাই মুরব্বী, অনুরোধটা করে যাই, যেই জবানে আল্লাহর জিকির করি এই জবানে কখনো ধূমপান করব না। কঠিন কঠিন রোগ হয় নিষেধ। শুধু তাই না, এই দুর্গন্ধের কারণে আল্লাহর মাখলুক কষ্ট পায়, কত মানুষ কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। দয়ার নবী মসজিদের মধ্যে বসা, নবীজির পাশে কয়েকজন সাহাবীও বসা। এক সাহাবীকে নবীজি বললেন, শোনো, তুমি মসজিদের বাইরে চলে যাও, তোমার মুখ দিয়া কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ আসতেছে, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে না গেলে জিবরাইল তো বাইরে আছে, জিবরাইল ফেরেশতা ভিতরে ঢোকে না তোমার কারণে। আল্লাহু আকবার বলবেন একটু? কাঁচা পেঁয়াজের মধ্যে যদি দুর্গন্ধ হয়, বিড়ি আর সিগারেটে মনে হয় খুব ঘ্রাণ হয়। ঘ্রাণ হয়। আচ্ছা, একটা কষ্টের কথা বলবো, বিরক্ত হবেন না তো? এই সমাজে কিছু মানুষ এমন আছে, অহেতুক আলেমদের সমালোচনা করে, ইমামের সমালোচনা করে। ইমাম যদি হক কথা মেম্বারে দাঁড়িয়ে বলে, কত মানুষ তার পিছনে লেগে যায়, হুজুরার কোনো ওয়াজ পায় না, মনে হয় আমাকেই বলছে, হুজুরের পিছনে লেগে যায়। এরকমের কিছু মুসল্লি আমাদের সমাজে আছে কিনা? ডাক্তার দেখাইল, 1000 টাকা ভিজিট দিল, 3000 টাকার পরীক্ষা করে এলো, 4000 টাকা ব্যয় হয়ে গেল। ডাক্তার বলল, সেন্টু ভাই। কি ভাই বলেন না? কি ভাই? এই যে সেন্টু বললাম, সেন্টু, মন্টু, কাজল, পাবেল, রাজীব, রনি, জনি, মেয়েদের নাম অন্না, বন্যা, ঝর্ণা, নদী, বৃষ্টি, একটা নামও ভালো নাম না। মুসলমানের নাম হতে হবে সুন্দর নাম। এজন্য কখনো বাহাদুরি করব না। আল্লাহ তাআলা যখন সন্তান দান করবেন, সরাসরি মাদ্রাসায় চলে আসবো, ইমাম সাহেবের কাছে চলে আসবো, আলেমের কাছে চলে আসবে, এসে বলবো, হুজুর আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, নাতি দান করেছেন, একটা সুন্দর নাম রেখে দেন। নাম যদি ভালো হয়, এই নামের একটা গুণ আল্লাহ তাআলা তার মধ্যে কবুল করতে পারেন। হুজুরকে দাওয়াত দিছে, হুজুর আমার ছেলের মেট্রিক পরীক্ষা, আমার ঘরে যাবেন, দুটো ডাল ভাত খাবেন। হুজুর গেছে, চমৎকার দেশি মুরগি ইত্যাদি খাওয়াইছে। হুজুর যা খাওয়াইছি, আপনার ভাবি তো অসুস্থ, অত বেশি রান্না বান্না করতে পারে নাই, তো যাই হোক, যাই করছে, আপনি খুশি তো? হুজুর বলেন, না মাশাআল্লাহ, দেশি মুরগি খাওয়াইছেন, এটা খাওয়াইছেন, অনেক খাবার খাওয়াইছেন, মাশাআল্লাহ, ঠিক আছে, এখন আপনার ছেলের জন্য দোয়া করব। ভালো কথা, আপনার ছেলের তো মেট্রিক পরীক্ষা। হ্যাঁ, ঠিক আছে, আপনার ছেলের জন্য দোয়া করব। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সাগর। এখন হুজুরের কম্পন শুরু হয়ে গেছে। হুজুর কয়, এই নামে আমি দোয়া করতে পারবো না। কেন, কি হয়েছে? সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার। আসলে কিছু বিষয় এমন থাকে, উদাহরণ দিয়ে বলা হয়তো, নাম সুন্দর নাম রাখা চাই, সুন্দর নাম। আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এজন্য কখনো বাহাদুরি করব না। দ্বীনি বিষয় উলামায়ে কিরাম যা বলবে আমরা সেখানেই থাকবো ইনশাআল্লাহ। আসলে উলামায়ে কিরাম যে উপলব্ধিটা যে সময় করেন, অনেক সময় সাধারণ মানুষ সেটা বুঝতে পারে 10 বছর পর, কিন্তু সমাজে আলেমদের মূল্যায়ন করা হয় না। তো হুজুর মানুষ এটা কি বোঝে? হুজুর যেটা বোঝে অনেকেই সেটা বুঝতে পারে না। একটা ছোট্ট একটা কথা বলি, এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে
তৎকালীন ওলামায়ে কেরামরা বারবার বলেছেন এই ইংরেজদেরকে আমাদের ভারত এখানে জায়গা দেওয়া যাবে না, এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আসতেছে, এদের লক্ষণ ভালো মনে হয় না। তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা ওলামায়ে কেরামদেরকে বললেন, আপনারা আসলে উন্নতি বোঝেন না। অনেক লম্বা কথা। একটা সময় ওলামায়ে কেরামদের উপেক্ষা করে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যারা আসছিল তাদেরকে জায়গা করে দেওয়া হলো। বিনিময় কি হলো? প্রায় 200 বছর ভারত উপমহাদেশের লোকগুলো সেই ইংরেজদের গোলামি করেছে। নগদের কথা বলি, নগদ তাজা কথা। এই বাংলাদেশে যখন ফেসবুক চালু হয় বিগত সরকারের মন্ত্রীদের সাথে আমাদের দেশের ওলামায়ে কেরামরা, হাটহাজারের ওলামায়ে কেরামরা, ঢাকার ওলামায়ে কেরামরা এরা একটা মিটিং করে ফেসবুক সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে মন্ত্রীর সাথে দেখা করে বললেন, আপনাদের কাছে আসছি আমরা একটা কথা বলার জন্য। ফেসবুক সম্পর্কে আমরা যা তথ্য নিয়েছি আমাদের কাছে মনে হয় এই ফেসবুকটা এইভাবে ওপেন করার দরকার নাই। এর দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, যুব সমাজ ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে, মানুষের সময় নষ্ট হবে, যুব সমাজ ধ্বংস হবে। এই ফেসবুক চালাবার দরকার নাই, চালু করার দরকার নাই, এইভাবে ওপেন করার দরকার নাই। তৎকালীন ওই মন্ত্রী বলেছিল বাইরে এসে, ওলামায়ে কেরামরা তো আসলে এত কিছু বোঝে না, আধুনিকতা বোঝে না, উন্নতি বোঝে না। আল্লাহর কুদরত 10 বছর লাগে নাই, ওই 10 বছরের মধ্যে ওই মন্ত্রী বলল, বাংলাদেশে যতগুলো সংসারের মধ্যে আগুন জ্বলে, স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়, এর মধ্যে 100-র মধ্যে 90টাই হয় ফেসবুকের কারণে। ওলামায়ে কেরাম তো বলেছিল 10 বছর আগে, বুঝে নাই। ডাক্তার দেখাইলেন, 1000 টাকা ভিজিট দিলেন, 3000 টাকার পরীক্ষা করাইলেন। ডাক্তার বলল, সেন্টু মিয়া আপনার কি ধূমপানের অভ্যাস আছে কিনা? মাঝে মাঝে আছে। কি মাঝে মাঝে? আজকে থেকে আর ধূমপান চলবে না, ধূমপান করা যাবে না। এই সেন্টু মিয়া বাসায় আসলো। বাসায় আসার পর বিবিকে বললো, বিবি শোনো, ডাক্তারটা খুব ভালো, ডাক্তার খুব ভালো। 1000 টাকা ভিজিট দিলেন, 3000 টাকার পরীক্ষা করাইলেন। ডাক্তার বলল ধূমপান করা যাবে না। এই সেন্টু মিয়া বাসায় আসার পর স্ত্রীর সাথে ডাক্তারের প্রশংসা করে, আর মহল্লার ইমাম সাহেব বিনা ভিজিটে জুমার বয়ানে বলল, যুব সমাজ তোমরা ধূমপান করবা না, বিড়ি সিগারেট খাইবা না, এটা খাইলে ক্ষতি হয়। এই যুব সমাজ চায়ের দোকানে চা খায় আর হুজুরের সমালোচনা করে। হুজুর এত কড়া ওয়াজ করে, অনেক বছর হয়ে গেছে, পুরান হয়ে গেছে, সেজন্য হুজুর এখন বিড়ি দেওয়া শুরু করছে, আর কোনো ওয়াজ পায় না। এরকমের সমালোচনা করার মুসল্লি সোনার বাংলায় আছে কিনা? আলেমের পিছনে কখনো লাগবেন না, কখনো লাগবো না, লাভ নাই। ও ভাই, ও মুরব্বী, আমরা কার পিছনে লাগলাম, কার পিছনে লাগি? যেই মহল্লার ইমামের বদনাম আমি বাইরে বাইরে করি, আমার যদি ইন্তেকাল হয়ে যায় আর এখানে যদি জানাজা হয়, ওই ইমামই তো আমার জানাজার নামাজ পড়াবে। আর আমি যদি ইমামের সমালোচনা করি, ইমামের পিছনে লেগে থাকি, আর ইমাম যদি জানাজার নামাজ আমার সামনে ভাবে আমার জানাজা পড়ায়, যতই মুখে দোয়া করুক না কেন, অন্তরত ওই কথাগুলো আসবে, এই লাশটা যে হাজির হলো আমার সামনে, এই লোকটা আমার পিছনে অনেক ক্ষতি করছে, বদনাম করছে, গীবত শিকায়াত করছে। আমি এই কথা বলি না ইমামরা নির্দোষ, আলেমরা নির্দোষ, সে কথা বলি না। যদি ভুল ধরা পড়ে তার কাছে গিয়ে বলবো, ইমামের যদি ভুল হয় তার কাছে গিয়ে বলবো, কিন্তু তাকে না বলে বাইরে বাইরে কখনো সমালোচনা করব না। শান্তি দেওয়ার মালিক একমাত্র দয়ার নবী বলেন, উম্মতেরা শোনো, 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতা মাতার অবাধ্য সন্তান, যারা তারা জান্নাতে যাবে না। অনেক লম্বা কোনো ব্যাখ্যায় আমি যাব না। রাসূল বলেন, নবীজি বলেন, যারা পিতা মাতার অন্তরে দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের 3 ধরনের শাস্তি হবে। নাম্বার 1 হলো পিতা মাতার অন্তরে যে রকমের দুঃখ কষ্ট দিবে, ওই রকমের দুঃখ কষ্ট না পাইয়া দুনিয়ার থেকে মরবে না। নাম্বার 2 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে না। নাম্বার 3 হলো পিতা মাতার অন্তরে যারা দুঃখ কষ্ট দিবে, ওই পিতা মাতা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। ও যুবক ভাই, ও যুবতী বোন, শোনো, এখন তুমি বুঝবা না। এখন তুমি তোমার আব্বার সাথে ধমক দিয়া কথা বলো, তুমি তোমার আম্মার সাথে ধমক দিয়া কথা বলো।
এখন তুমি বুঝবা না, যেদিন তুমি কলেজ থেকে বাসায় ঢুকবা, যেদিন তুমি বাইরে থেকে বাসায় আসবা, বাসায় এসে দেখবা আম্মা যেই খাটে ঘুমাইতো ওই খাটটা এখনো আছে, আব্বা যেই পাঞ্জাবিটা গায়ে দিয়া মসজিদে যাইতো ওই পাঞ্জাবিটা এখনো ঘরে আছে, কিন্তু আব্বা মাটির ঘরে ঘুমায়। আম্মা যেই খাটে ঘুমাইতো ওই খাটটা ঘরে আছে, কিন্তু আম্মা মাটির ঘরে ঘুমায়। তখন বুঝতে পারবা এই দুনিয়ায় আব্বা আম্মা কত বড় নিয়ামত। বুখারীর বর্ণনা আছে, নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপ মা যদি নারাজ থাকে তোমার কপালে জান্নাত নাই। নাম্বার 2 হলো পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের কপালে জান্নাত নাই। নাম্বার 3 হলো দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবস। দায়ুস এই পুরুষ, ওই মহিলাকে বলা হয় যেই পুরুষ যেই মহিলা তার ঘরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নোংরামি, ল্যাংটামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না। বাবা দেখে মেয়েটা গোপালগঞ্জ অথবা খুলনা কলেজে গেল, না নোংরা পোশাক পরে কলেজে যায়, বাবা মেয়েটাকে কিছু বলে না। স্বামী দেখে স্ত্রী বাজে শাড়ি পরে মার্কেটে গেল, স্বামী স্ত্রীকে কিছু বলে না। আমি আপনাদের কাছে জানতে চাই এরকমের বাবা আর স্বামী আর মেয়ে আর স্ত্রী আমাদের সমাজে আছে কি নাই? নবীজি বলেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবস, ঘরের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি এগুলি দেখে কিন্তু কিছু বলে না, এরা হলো দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। তাহলে 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নাম্বার 1 হলো নেশাখোর, জান্নাতে যাবে না। নাম্বার 2 হলো পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাতে যাবে না। নাম্বার 3 হলো দায়ুস, জান্নাতে যাবে না। এই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। 6 কথা আমরা হিসাব করে নেই। নাম্বার 1 হলো জীবনে যখন যা কিছু দরকার হবে সবার আগে চাইবো, বলবো কার কাছে? জোরে জোরে জোরে। আমি কথাগুলো বারবার কেন বলি? যাতে করে আগামীকাল আলোচনা করতে পারেন, পরস্পর মোজাকরা করতে পারেন। আমাদের মাহফিলে গতকাল সর্বশেষ যেই লোকটা কথা বলে গেল, মূল 6টা বিষয়ে কথা বলে গেল। ঘরে গিয়ে আলোচনা করবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, স্ত্রীকে বলবেন, যেখানেই যাবেন মোজাকরা করবেন, তাবলীগের নিয়তে বলবেন। আপনি যদি তাবলীগের নিয়তে অন্য লোকের কাছে বলেন তাহলে তাবলীগের সওয়াব দান করবেন কে? আলোচনার 2 নম্বর বিষয় হলো সবর, ধৈর্য। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। নামাজ, যার জীবনে নামাজ নাই তার ইমানের পাওয়ার নাই, যার জীবনে নামাজ নাই তার ইমানের আলো নাই। এই সমাজে কত মানুষ এমন আছে নামাজ পড়ে না, কিন্তু বলে নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে। আসলে এমন কিছু বলার শয়তানি কথা। এই ব্যাখ্যাগুলো আলোচনা আগে হয়েছে। 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নেশাখোর জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। এই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। যে কথাগুলো আমরা আলোচনা শুনেছি আমরা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু আমল না, বরং আমরা অন্যের কাছে এই আমলগুলো কথা, এই আলোচনাগুলো অন্যের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। বলি সবাই।